সম্মানিত শ্রোতা ও দর্শকবৃন্দ, আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করছি যে মনে করেন আমি আলেম হতে পারি নাই। এখন আমার সন্তান আছে। আজকে টার্গেট করব যে আমার সন্তানটাকে আমি এলমে দ্বীন শিক্ষা করাইবো। এজন্য তাকে শিরক, বেদাত, কুফরি, গীবত ও কবিরা গুনাহ মুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করাই দিব। শিরক বেদাত করে এমন আলেম, হুজুর, মুফতি, মুহাদ্দিস, মাওলানা তার কাছে আমি পড়াবো না। পড়াবো কার কাছে? যার ভিতরে শিরক নাই, বেদাত নাই, কুফরি নাই, গীবত নাই। আর কবিরা গুনাহ মুক্ত থাকলে তো অনেক ভালো। কিন্তু আমি আমার সন্তানকে সর্বপ্রথম যে কথাটা শিখাইতে হবে তা হবে আল্লাহর নাম, আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেটা না শিখিয়ে আমরা আজকে সন্তানকে যে ইলমে দ্বীন, কোরআন, হাদিসের গভীর জ্ঞান অর্জন করতে হবে, সেখান থেকে দূরে সরিয়ে নিয়ে দুনিয়াবি হাসিল করার উদ্দেশ্যে পড়ালেখা করার জন্য ব্যতিব্যস্ত হয়ে রয়েছে। কোরআন পড়ার জন্য প্রয়োজন বোধে ১,০০,০০০ টাকা খরচ করতে হবে আপনাকে। আপনি কোরআন সন্তান বোঝে না বা পারে না, মেধা কম, এজন্য ওই সন্তানকে ৩ বেলা সকালে, দুপুরে, রাত্রে পড়ানোর জন্য ৩ জন টিচার, ৩ জন মাওলানা, ৩ জন মুফতি, ৩ জন মুহাদ্দিস, মানে যিনি কোরআন শিক্ষা করতে যিনি কোরআন পড়তে পারেন, পড়াইতে পারেন, তার কাছে নিয়ে আপনি সন্তানকে দিতে হবে। আপনার লাখ লাখ টাকা যাও, কারণ কি আপনার কোরআন শিখতেই হবে। নিজে শিখতে পারেন না, এবার সন্তানকে কেন শিখাচ্ছেন না? তার পিছনে আপনি হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করতে হবে কোরআন শিক্ষা করানোর জন্য। আর নিজে যখন পারেন না কোরআন শিক্ষা করতে, পড়তে পারেন না, আপনি শিখার জন্য প্রস্তুতি নিতে হবে। আপনি আজকে কায়দা কিনুন, আলিফ, বা, তা, ছা, এভাবে ইয়া পর্যন্ত পড়তে আপনার পুরো জিন্দিগিটা অতিবাহিত হয়ে যায় যদি, তবু আপনি প্রত্যেক দিন আলিফ, আজকের দিন লাগলে 5 দিনও যদি লাগে আপনার আলিফ মুখস্থ করতে, তাহলে আলিফ 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 5 দিন পর্যন্ত পড়ুন। বা 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 এভাবে আবার 5 দিন পর্যন্ত পড়ুন যদি না পারেন। এভাবে যদি 6 মাস যায় যদি আপনার ইয়া পর্যন্ত পড়তে, 6 মাস অতিবাহিত করে ফেলান। এরপরে বা, লাম, তা বা সূরা কারাত গুরা সহি শুদ্ধ করতে যদি আপনার মরণ পর্যন্ত সময় লাগে, তারপর আপনার প্রত্যেকটা দিন সূরা গুরা সহি শুদ্ধ করতে হবে। আমি অনেকজনে জিজ্ঞাসা করেছি, আমি দেখছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই কথাটা সহি শুদ্ধভাবে আপনি বলতে পারতেছেন না, অথচ ওয়াজ করতেছেন আপনি। বিসমিল্লাহির রহমানির রহিম শুদ্ধ করে আপনি এখনো পড়তে পারতেছেন না। সুবহানাল্লাহ এই কথাটা আপনি এখনো শুদ্ধভাবে বলতে পারতেছেন না। আলহামদুলিল্লাহ এই কথাটা এখন আপনি শুদ্ধভাবে বলতে পারতেছেন না। আল্লাহু আকবার এই শব্দটা আপনি বলতে পারতেছেন না, অথচ আপনি বলতেছেন কি আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার না আল্লাহু আকবার। আসুন আজ থেকে আমরা নিজে কোরআন শিক্ষা করার জন্য উদ্যোগী হই, বাড়ির মধ্যে সবাইকে কোরআন শিক্ষা করার জন্য চেষ্টা চালাই, এবং একটি লোকও আমার ঘরে থাকবে না বেনামাজি। সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে। আপনার মেয়ে যদি নামাজ না পড়ে তাকে ভাত খাওয়া বন্ধ করে দেন। তার ছেলে যদি নামাজির নামাজ পড়ার তারপর ফরজে থাকে, সে নামাজ পড়ে না, তার ভাত খাওয়া বন্ধ করে দেন, খাবার দাবার সব রুজি রোজগার বন্ধ করে দেন। কারণ কি সে আল্লাহকেই তো মানতেছে না। প্রথমে বুঝাবেন, বুঝ না নিলে তার কঠোর ব্যবস্থা নিতেই হবে আপনাকে। আর আল্লাহর কাছে একটি চাওয়া বানাই, আল্লাহ আপনি আমাকে শিরক, বেদাত, কুফরি ও গীবত মুক্ত রাখবেন সবসময়। ইয়া আল্লাহ আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি শিরক, বেদাত, কুফরি ও গীবত মুক্ত রেখে মৃত্যুর সময় মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেন মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন।